সাবিত্রী, ও সাবিত্রী, দূর দূর, রোজ রোজ এই একই ক্যাচাল। জানো তো এই সময় আমি অফিসে যাব, এই সময়টা একটু কাছে কাছে থাকতে পারো না? রোজ রোজ অফিসে যাওয়ার সময় এরকম হাঁক ডাক দিতে হবে তোমাকে, তারপর তুমি আসবে। কোথায় গো, কোথায় গেলে? দূর দূর, ভালো লাগে না আর। কি হয়েছেটা কি, কি হয়েছেটা কি? সাত সকাল বেলা ডেকে ডেকে একেবারে পাড়া মাথায় করে তুলছো। লোকে দেখে বলবে তুমি আমার চোখে হারাচ্ছ, কিন্তু আসল কথা তো সেটি নয়। বাবু নিশ্চয় কিছু না কিছু খুঁজে পাচ্ছে না। ভগবান কি তোমার কপালের মধ্যে চোখ দুটো এমনি এমনি দিয়েছে? একটু খুঁজে দেখতে পারো তো জিনিসপত্র কোথায় আছে। নিজেই যদি খুঁজে নি, তাহলে তোমায় বিয়ে করতে অতদূর কষ্ট করে গিয়েছিলাম কেন বলো তো দেখি? ও, তার মানে তুমি বলতে চাইছো বিয়ে করে তুমি বউ নিয়ে আসনি ঘরে, একটা বিনি পয়সা ঝি নিয়ে এসেছিলে, যে সব সময় তোমার ফাই ফরমাস খেটে বেড়াবে, কি তাই তো? শোনো, আমার সঙ্গে কিন্তু এইসব চালাকি তুমি একদম করবে না। হ্যাঁ, অনেকগুলো বছর তোমার এইসব রং ঢং আমি সহ্য করেছি, এবার থেকে নিজের কাজ নিজে একটু করে নাও। সংসারে আমায় অনেকগুলো দিক দেখতে হয়, তুমি তো শুধু বাইরে রোজগার করতে যাও, এই একটাই কাজ তোমার। আর আমি তোমার জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, গোয়াল পরিষ্কার, অত গরু বাছুর সকলকে ঠিকঠাক সময় খেতে দেওয়া, তার উপর তো আছেই এই মহারাজের জন্য 24 ছোপেও রান্না করা। আমি কিন্তু এত খাটতে আর পারবো না। হ্যাঁ, তাই বলছি প্রত্যেকদিন কাজে যাবার আগে নিজের জিনিসগুলো এবার থেকে একটু হাতটা নাড়িয়ে নিজেই নিয়ে নাও। সব সময় এই আমি আমি করবে না। মেয়েদের কাজই হলো বরের জিনিসপত্র গুছিয়ে দেওয়া। কি ঝগড়ুটে মেয়ে মানুষ গো মাইরি তুমি। প্রথম প্রথম তোমার স্বভাব বেশ ভালোই ছিল, মাথা নিচু করে কথা বলতে, একবারও মাথা তুলে তাকাতে না। আর যত দিন যাচ্ছে তোমার জ্বালায় বাড়িতে কাকচিল পর্যন্ত বসতে পারে না। আগে যদি জানতাম এরম হবে, বিয়েই করতাম না ব্যাং। কি বললে তুমি? আগে যদি আমার এই রূপ তুমি জানতে, তাহলে আমায় বিয়ে করতে না? তোমার মতো অকাল কুষ্মান্ডকে আমায় বিয়ে করতে হচ্ছে। এই কথা যদি আমি আগে জানতাম, তাহলে বিয়ে নয়, গলায় গড়ি তলসি দিয়ে পুকুরে ডুবে মরতাম, বুঝেছো? আমার মতো বুদ্ধিমান সুন্দরী লক্ষ্মীমন্ত মেয়েকে বিয়ে করেছিলে বলে এই যাত্রায় তুমি বেঁচে গেলে। কি বললে, কি বললে? তুমি লক্ষ্মীমন্ত? হায় রে, তুমি যদি লক্ষ্মীমন্ত হও না, তাহলে আজ থেকে লক্ষ্মীর সংজ্ঞাটাই পাল্টে যাবে। গলাটাও তো হেরে গলা। আর একটা কি বললে যেন? রূপ? হ্যাঁ, সেটা একটু আছে বই কি, ওই গায়ের রংটা একটু উজ্জ্বল বলে। তাও আবার নাকি বলছো বুদ্ধি। হ্যাঁ, মেয়ে মানুষের বুদ্ধি সবাই জানে কোথায় থাকে, সেই তো হাঁটুতেই বুদ্ধিটা রেখে কথা বলো তুমি। আর তোমার মতো মেয়েদের কাজই হচ্ছে ভালো একটা বর জোগাড় করে তার গলায় ঝুলে পড়া, তারপর সারা জীবন সেই বরের মাথা চিবিয়ে খাবে। নিজেদের বুদ্ধি শুদ্ধি বলে তো কিচ্ছু নাই। এত বড় কথা বললে তুমি? মেয়ে মানুষদের নাকি বুদ্ধি নেই? ঠিক আছে, ঠিক আছে, তোমায় আমিও একদিন দেখিয়ে দেব যে এই মেয়ে মানুষের বুদ্ধি একটা পুরুষ মানুষকে কিভাবে নাকানি চোবানি খাওয়াতে পারে। দাঁড়াও না, দাঁড়াও, দেখাচ্ছি মজা আমি একদিন। যাকে, এইসব বাজে কথা বাদ দিয়ে দাও, আমার গামছাটা কোথায় আছে একটু বের করে দাও তো, যাই খেতে যাই। পারবো না গো, কিচ্ছু দিতে পারবো না। আমায় যখন অপমান করেছো, তাহলে এবার থেকে নিজের জিনিসগুলো নিজেই নিয়ে নাও। আমি তোমার জন্য কিচ্ছু এগিয়ে দেব না। যাও, করো গিয়ে। ধর, দেখেই ভুল করেছি, শুধু শুধু দুটো কথা শুনে মেজাজটাই ক্ষিপ্ত করে দিল। তরিকা। কি রে বাবা, খেতে চললি নাকি? এত বেলা করে যাচ্ছিস, কত কাঠ ফাটা রোদ উঠেছে দেখেছিস? কাজ যখন একটু সকাল সকাল গেলেই তো পারিস। ওই একখানা মেয়ে মানুষ তুমি যা রেখে দিয়েছো না, ওরকম মেয়ে মানুষ ঘরে থাকলে আর সকাল সকাল। কিছু বললি নাকি? জানিসই তো আমি কানে একটু খাটো। তা কি বললি একটু আরেকবার বল না, একটু জোরে বলিস। না না, কিচ্ছু বলিনি।
তোমার সাথে আবার বৌমার যা ভাব, বাপ রে বাপ, তুমি তো ওর কোনো দোষ দেখতেই পারো না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, বিয়ের পর বৌমা তোমার কাছে আপন হয়ে গেল আর নিজের ছেলে হয়ে গেল পর। এটা কিছুতেই বুঝতে পারি না, সব মেয়ে মানুষের একই কাজ। এরপরে চাষির কাজ সেরে চাষি যখন বাড়ি ফিরল, তখন তার বউ তো রাগ করে তার সঙ্গে একটাও কথা বলল না। দুজনেই চুপচাপ খাওয়া দাওয়া সেরে যে যার মতো ঘুমিয়ে পড়ল। মাঝরাতে, এই তো বর আমার ঘুমিয়ে পড়েছে, এই এক্ষুনি গিয়ে কাজটা সেরে আসি বরং। কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছো নাকি? একটু বেরো না গো, খুব দরকার। কি দরকার রে? এত রাত্তিরে তুই এখানে? বাড়িতে কোনো বিপদ আপদ হলো নাকি? না গো, বাড়িতে কোনো বিপদ আপদ হয়নি, ঠাকুরের আশীর্বাদে সবই ঠিক আছে। আসলে আমার বর আজ ভোর রাতে ট্রেন ধরে শহরে যাবে, কি সব চাষের বীজ নিয়ে আসবে। বলো না, মানুষটা এত রাত্তিরে যাবে, সারা দিন খাটাখাটনি করবে, একটু খাবার না দিয়ে দিলে হয়? তাই আমি মাঝরাত্তিরেই উঠে রান্না করে দিচ্ছি, যাতে ভোর ভোর খাবারটা তার হাতে দিয়ে দিতে পারি আর সে সঠিক সময় ট্রেনটা ধরে নিতে পারে। কিন্তু কি রান্না করব? ভাবলাম সারাদিনের খাটুনির কাজ, একটু শোল মাছ রাখবো। তোমার কাছে কি আছে নাকি গো শোল মাছ? হ্যাঁ রে, আছে তো। দাঁড়া দাঁড়া, এক্ষুনি নিয়ে আসছি। এই নে তোর শোল মাছ। এই নাও টাকা। আর শোনো না, এত রাত্তিরে তোমায় বিরক্ত করলাম বলে কিছু মনে করো না, হ্যাঁ? আসলে উপায় ছিল না গো, সেই জন্যই। আসছি গো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। দরকার পড়েছে বলেই তো এসেছিস। এই মাঝরাত্রিরে একটু সাবধানে বাড়ি যাস রে। এইবার এই শোল মাছ দিয়েই তোমাকে আমি বুদ্ধু বানাবো। দেখো না, তুমি বড্ড বেশি শিয়ানা হয়ে গেছো গো বর, কিন্তু আমার থেকে বেশি শিয়ানা হতে পারোনি এখনো। এই রেখে দিলাম শোল মাছ মাঠের মধ্যে, এবার শুধু কাল সকাল হবার পালা। কি গো, আজকেও কি কোনো টিফিন ফিফিন কিছুই করোনি নাকি? ধুর চাই, রোজ রোজ না কাজে বেরোবার সময় এরকম চিৎকার চেঁচামেচি করতে আর ভালো লাগে না। তোমায় তো কালকেই বলে দিয়েছিলাম যে আমি তোমার জন্য কোনো কাজ করতে পারবো না। মহারাজ কাজে যাবে, তার জন্য আমার সবকিছু একেবারে মুখে মুখে এগিয়ে দিতে হবে। কেন গো, কেন? একটা দিন নিজের টিফিনটা করে নিতে পারো না? আমি যদি নিজেই নিজের সবকিছু করে নিই, তাহলে তোমাকে বিয়ে করে আনতে গেছিলাম কেন আমি? দূর দূর, রোজ রোজ এই এক বিষয় কথা বলতে আমার ভালো লাগে না। সংসারে আমি কত কাজ করি চোখে পড়ে না, তাই না? শুধু তুমি বাইরে যাও বলে সেটাই কাজ, আর আমি কি ঘরে বসে বসে শুধু পেঁয়াজ ছুরি সারাদিন? পারবো না বলেছি মানে পারবো না। আজকে আমি টিফিন করে দিই, নিজে করতে হলে টিফিন করে নিয়ে যাও, না হলে সারাদিন না খেয়ে থাকো। নিকুচি করেছে সংসারের, ধর আর ভালোই লাগে না। বাবা, বাবা গো, একখানি মেয়ে পছন্দ করে গিয়েছিলে তুমি আমার জন্য। আগে যদি জানতাম এরম মেয়ে জুটবে, তাহলে কিছুতেই তোমাকে আমার কপালটা ফাটাতে আর দিতাম না। বলতাম, এতই ভালো মেয়ে যখন তুমি গলায় ঝুলিয়ে রাখো, আমার কপালটা ফাটাতে হবে না। বাবা গো, এরকম মেয়ে যেন কারোর কপালে না জোটে। কি গো, কই গো তুমি? আরে ছাড়ো ছাড়ো, অনেক কাজ করেছো, এবার একটু টিফিনটা খেয়ে নাও তো। ওরে বাবা রে, এ তো পুরো কোকিল কণ্ঠী। কি ব্যাপার গো বউ, কি ব্যাপার? তুমি যতই আমার সঙ্গে বাজে ব্যবহার করো না কেন, হাজার হোক,
তুমি তো আমার স্বামী, তোমাকে খেতে না দিয়ে আমি কি করে খাবারটা মুখে তুলি বলো তো? ওই খাবার আমার গলা দিয়ে পেট অব্দি যাবে না। সেই জন্যই শত ঝগড়ার পরেও টিফিন বানিয়ে তোমাকে খেতে দিতে এলাম। খেয়ে নিও কেমন? এসেই যখন পড়েছো তাহলে এটাও নিয়ে যাও তো। এই দেখো না, মাটি খুঁড়তে খুঁড়তে একটা শোল মাছ পেয়েছি। অনেক দিন হলো শোল মাছ খাইনি। এটা তুমি বাড়িতে নিয়ে যাও, একটু শোল মাছের পাতলা করে ঝোল রান্না করো তো। আজ বাড়িতে গিয়ে গরম গরম ভাত আর শোল মাছের ঝোল খাবো। যাও যাও, তুমি নিয়ে যাও এটা। তাই এটা তুমি আজকে পেয়েছো? আচ্ছা গো, ঠিক আছে, তুমি যখন বলেছো আমি শোল মাছের ঝোলই তোমার জন্য রান্না করে রাখবো গো। আমি এখন আসছি কেমন? এই সারাদিন ঝগড়া করার পরে যখন তুমি এই কোমল সুরে আমার সাথে কথা বলো, মনটা পুরো গলে যায়। আচ্ছা ঠিক আছে বউ, যাও যাও, তুমি বাড়িতে গিয়ে রান্না করো, আমি এসে খাবো কেমন? তুমি এখন যাও যাও। কই গো বউ, দাও দাও, এবার খেতে দাও। শোল মাছের ঝোল খাবো বলে কখন থেকে আমি ধাই ধাই করে বসে আছি। দাও দাও। শোল মাছ? কোথায় শোল মাছ? লোকে আগে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতো, তুমি তো দেখি দিনে খেতে কাজ করতে করতে স্বপ্ন দেখছো শোল মাছের। কোথায় তুমি শোল মাছ দিয়েছো আমায়? আবার সেই বাজখাই গলায় ফিরে এসেছে। এর মধ্যে নিঘাত ভূত আছে, মাঝে মধ্যে এসে ভর করে। কেন মাঠে যখন আমায় খাবার দিতে এলে তখন তোমায় আমি শোল মাছ দিইনি? এই সত্যি কথা, মেয়ে মানুষের ঘিলু হাঁটুতেই থাকে। না, মনে পড়ছে না, বরং তুমি জেগে জেগে স্বপ্নটা দেখছো। সেই সাত সকালবেলা আমার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে গেলে, বাজার দোকান কি ছুটি করে দিয়ে যাওনি। ফেনা ভাত করেছি, খেতে হলে খাও, না হলে মরো। দেখো, খিদের সময় কিন্তু আমি ভুলভাল ইয়ার্কি আমার সাথে একদম করবে না। মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিচ্ছি, সকাল থেকে এই একই ঝগড়া। এবার কিন্তু গায়ে হাত তুলে দেবো কিন্তু, আমি বলে দিলাম। তোলো না তোলো, তোমার মুরদ আমার জানা আছে, একবার তুলেই দেখো না। আমার কি হাত পা নেই নাকি? গলায় তোমার আঁশ বটি বসিয়ে দেবো একদম। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, দেখাচ্ছি তোকে। ওগো, কে কোথায় আছো গো? দেখো দেখো, আমায় মেরে ফেললো। শোল মাছ পাইনি বলে আমায় কিভাবে অত্যাচার করছে, আমায় কিভাবে মারছে। বউয়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে চারিদিক থেকে লোক ছুটে এলো। তারপর এই দেখুন না কাকিমা, বলে কিনা ও আমায় শোল মাছ দিয়েছে। মাঠে একটা শোল মাছ পড়তেও দেখেছে। আপনি বলুন, এই কাঠ ফাটা রোদে ও শোল মাছ কোথা থেকে পাবে? নিঘাত মাথাটা খারাপ হয়ে গেছে, আর আমাকে সন্দেহ করে কি মারটাই না মারছে। ঠিকই তো। এই এই তুমি মিথ্যা কথা বলছো কেন? এই ভর দুপুর বেলা কাঠ ফাটা রোদে মাঠে শোল মাছ, আর তুমি বউয়ের ওপর অত্যাচার করছো? না না মাসিমা, আমি ওকে অত্যাচার কোথায় করলাম? আমি তোকে সামান্য একটা চড়ই তো মেরেছি। চর মেরে বলছো কিনা সামান্য? এটা তোমার সামান্য মনে হচ্ছে? আজ আমরাও তোমায় দেখাবো মেয়েদের গায়ে হাত তোলা কত বড় অপরাধ। এই মারো তো এটাকে, মারো মারো। ভালোই ভালোই শিক্ষা দিয়ে গেলাম, আর যেন না দেখি বউয়ের গায়ে হাত তুলতে। বউ যা দিচ্ছে চুপচাপ খেয়ে নাও। এই চলো তোমরা সবাই। আহারে, পাড়ার লোকের হাতে মার খেয়ে আমার বরের মনে হয় খুব খারাপ লেগেছে, তাই না? এই নাও, এবার তুমি একটু মাছের ঝোল আর ভাত খাও। এ কি, এখন তুমি শোল মাছটা কোথা থেকে পেলে? যেখান থেকে তুমি আমায় দিয়েছিলে সেখান থেকেই। তুমি আমায় একদিন চ্যালেঞ্জ করেছিলে, মনে আছে? যে মেয়েদের নাকি বুদ্ধি নেই, ছলা কলায় নাকি পারে না। এখন দেখলে তো ছলা কলায় কে জিতলো। এই শিক্ষাটাই তোমায় আমি দিতে চেয়েছিলাম।